হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পার্সোনাল প্ল্যাটফর্ম। 2024-25 সেশন অনুযায়ী যে সমস্ত জেক্সপো, আইটিআই এবং ভোগলেট ক্যান্ডিডেট রয়েছে তারা ইতিমধ্যেই জানো যে তোমাদের 2024 সালে জেক্সপো এক্সাম হচ্ছে না। তোমাদের জেক্সপো এক্সাম না হওয়ার জন্য তোমাদের অ্যাডমিশন প্রসিডিওর সমস্ত ডিপেন্ডস করছে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট অনুযায়ী। যারা পলিটেকনিক করবে অর্থাৎ মাধ্যমিকের রেজাল্ট অনুযায়ী, এবং যারা আইটিআই করেছো ডাইরেক্ট সেকেন্ড ইয়ার অ্যাডমিশন নেবে পলিটেকনিক কলেজে, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা মোস্টলি ইম্পর্টেন্ট হতে চলেছে। সমস্ত প্রসিডিওর, সমস্ত প্রসেস এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো, যে তোমাদের ফর্ম ফিল আপ কিভাবে করতে হবে, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ তোমাদের কিভাবে হবে সেটা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। এবং সবার মধ্যেই প্রশ্ন অ্যারাইজ হচ্ছে যে কত নাম্বার পেলে আমরা ভালো একটা গভর্নমেন্ট কলেজ পাবো, কত নাম্বার হলে আমি একটা ভালো ট্রেড পাবো। সমস্ত বিষয় তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যত ডাউট রয়েছে সমস্ত ডাউটের ক্লিয়ারেন্স এই ভিডিওর মাধ্যমে পাবে। অর্থাৎ ভিডিওটা একটু লেন্থি হতে পারে, ভিডিওটা ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত দেখো, যাতে করে সমস্ত ডাউটের ক্লিয়ারেন্স কিন্তু এই ভিডিওর মধ্যে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, যারা প্রথম আসছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অন করে অল নোটিফিকেশন অন করে রাখবে। ইন ফিউচারে তোমাদের যত নোটিফিকেশন আসবে পলিটেকনিক এবং আইটিআই এবং ভোগলেট, তার সাথে সাথে তোমাদের গভর্নমেন্ট এবং প্রাইভেটের সমস্ত, এবং তার সঙ্গে জিলেটের সমস্ত নোটিফিকেশন সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা প্রেস করে অন নোটিফিকেশন অন করে রাখো। এবং যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। সমস্ত পিডিএফ এবং সবার আগে আপডেট পেতে আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশনে, জয়েন করে নাও। এবং যারা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার তারা অবশ্যই ইঞ্জিনিয়ার পাঠশালা বাই শুভঙ্কর মন্ডল সার্চ করে নেবে, যেখানে তোমাদের প্লে লিস্ট থেকে তোমাদের সেমিস্টার যখন চালু হবে সেখান থেকে সেমিস্টারের ক্লাসগুলো করে তোমাদের বেনিফিট তুলতে পারো, এবং গভর্নমেন্টের জন্য প্রিপারেশন নিয়ে এবং জিলেটের জন্য ক্লাসগুলো করে তোমাদের বেনিফিট তুলতে পারো। এবং যারা কোনো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করনি, যারা নতুন আসছো আমার ইউটিউব চ্যানেলে, তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। সেখান থেকে আগে আপডেট পাবে এবং তোমাদের সমস্ত নোটিফিকেশন আগে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া হচ্ছে, সেখান থেকে জয়েন করে নাও। ওকে, সো চলো আজকে যেটা তোমাদের কাছে তুলে ধরবো সেটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস, সে 2024 সালে কিভাবে ফর্ম ফিল আপ করবে। ইতিমধ্যে তোমরা কম বেশি জেনে গেছো যে অ্যাডমিশন যে করবে ডিপ্লোমা অর্থাৎ পলিটেকনিক কলেজে ফার্স্ট ইয়ার এবং পলিটেকনিক কলেজে সেকেন্ড ইয়ার, যারা আইটিআই করেছো ভোগলেট করেছো তাদের উপর ডিপেন্ড করে যে অ্যাডমিশন কি করে করবে, অর্থাৎ অ্যাডমিশন বা অ্যাপ্লিকেশন প্রসেস কি কি রয়েছে সমস্ত বিষয় তোমাদের কাছে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, সমস্ত বিষয় তোমাদের কাছে ক্লিয়ারেন্স হয়ে যাবে। দেখো আমরা এখন অন স্ক্রিনে ওয়েবসাইটে রয়েছি WBSCTEE-SD আন্ডারে, অর্থাৎ ওয়েবসাইটে রয়েছি। অর্থাৎ সেখানে তোমরা কি করবে, দেখো এখানে অনেক রকম স্ক্রিনের মধ্যে অনেক রকম স্ক্রোল হবে। এখানে আসার পর তোমাদের দেখতে পাচ্ছ এখানে ডাইরেক্ট তোমরা চলে যাবে কি না, চলে যাবে তোমরা ডাইরেক্ট অ্যাডমিশন, এই যে দেখতে পাচ্ছ এই পেজটা প্রথমের দিকে আসলে অ্যাডমিশন ইন পলিটেকনিক অ্যান্ড আইটিআই ফর দ্য সিজন 2024-25 এ চলে যাবে। এখানে ক্লিক করলেই তোমাদের কাছে একটা ফেস ইন্টারফেস হয়ে যাবে, অলরেডি নতুন একটা ট্যাব খুলে যাবে। আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের কি কি রয়েছে, দেখতে পাচ্ছ অনলাইন আবেদনের জন্য, দেখতে গাইডলাইন অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন, ইনফরমেশন অফ দ্য ব্যুরো, অর্থাৎ তারপরে দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে তোমাদের কন্ডিশন রয়েছে সেটাকে তোমাদের কিছু কোশ্চেন আস্কিং করতে হলে তোমরা এখান থেকে করতে পারো। এবারে তোমরা এর আগে আমি পুরো এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রসিডিওর মানে বলবো যে তোমাদের কিনা কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, সমস্ত বিষয়। এবারে দেখো এখানে নোটিশ বোর্ডে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে নোটিশে ইনফরমেশন ব্যুরোর মধ্যে তোমাদের পলিটেকনিক সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার এবং তোমাদের আইটিআই যারা করছো তাদের কিন্তু নোটিফিকেশন কি আছে না আছে সেটা তোমাদের মধ্যে সমস্ত জিনিস ক্লিয়ারফাই হয়ে গেছে। যদি কিছু জানা না থাকে অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করো, সেদিকে তোমাদেরকে পিডিএফ দেবো, পিডিএফ গুলো দেখে তোমরা কিন্তু ক্লিয়ারেন্স পেয়ে যাবে। ওকে, তো ফার্স্ট হচ্ছে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে। দেখো লেখা রয়েছে এখানে নিচের দিকে থেকে স্ক্রোল করলে তোমরা দেখতে পাচ্ছ, দেখো লেখা রয়েছে এখানে অলরেডি রেজিস্ট্রেশন। যদি তোমাদের রেজিস্ট্রেশন করে থাকে তাহলে ভালো জিনিস, যদি না করা থাকে সবার ফার্স্ট নিউ ক্যান্ডিডেট, তোমরা অবশ্যই নিউ ক্যান্ডিডেটের জায়গায় রেজিস্ট্রেশন প্রসেসটা যাবে। ওকে, তো তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য আমি অবশ্যই একটা ডেমো আমার নিজের আইডি একটা ক্রিয়েট করে নেবো। তো দেখো ফার্স্ট অফ অল হচ্ছে তোমাদের, দেখো এখানে নিউ ক্যান্ডিডেট যারা আছো তারা অবশ্যই ফার্স্ট নেম দেবে, মিডিল নেম দেবে, তোমাদের পদবি অর্থাৎ টাইটেল দেবে, দেওয়ার পর বাবার নাম দেবে, তারপর মায়ের নাম দেবে, ডেট অফ বার্থ দিবে, আধার কার্ডের নাম্বার দেবে, ফোন নাম্বার দেবে, ইমেল আইডি দেবে। অবশ্যই ফর্ম ফিল আপ গুলো করে নেবে। মেল দিয়ে তোমার এখানে দেখতে পাচ্ছ এন্টার ক্যাপচার কোড লেখা আছে 251193, এখানে বসিয়ে তোমার রেজিস্ট্রেশন বলে ক্লিক করবে। তোমাদের কাছে ফোনে একটা ওটিপি যাবে। ওকে, ওটিপিটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে তোমাদের রেজিস্ট্রেশন সাকসেসফুলি অপশন আসবে। ঠিক আছে, আসার পর আমি আবার যদি মেন মেনুতে ফিরে যাই, তাহলে আমি যেহেতু তোমাদের জন্য দেখানোর জন্য তোমাদেরকে, আমি কিন্তু আগে থেকে তোমাদেরকে আমি রেজিস্ট্রেশন করে রেখেছি। তাহলে আমি প্রথমে ফার্স্ট অফ অল কি করব,
না দেখো আমি এখানে লেখা আছে অলরেডি রেজিস্ট্রেশন এন্ড সাইন ইন করবো। ঠিক আছে, দেখো এখানে ভালো করে দেখো, যখন তোমার কাছে হয়ে যাবে রেজিস্ট্রেশন প্রসিডিউর হয়ে যাচ্ছে, তখন তুমি এখানে কি হবে, এন্টার ইওর মোবাইল নাম্বার। ঠিক আছে, অতএব এখানে মোবাইল নাম্বার দিয়ে তোমার পাসওয়ার্ডটা দেবে। এখানে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে, দেখো এখানে লিখে রয়েছে তোমার যে ডেট অফ বার্থ রয়েছে, এখানে ডেট অফ বার্থটা ধরো এই ডেট অফ বার্থ দিলে হবে না। ধরো সাপোজ আমি একটা ডেট অফ বার্থ বলছি 10/9/1999, স্ল্যাশটা কিন্তু দেওয়া চলবে না, তাহলে কিন্তু নেবে না পাসওয়ার্ড। তোমাদের কিন্তু স্ল্যাশটাকে তুলে দিয়ে দেখতে পাচ্ছ এখানে একটা ডেমো রয়েছে 0609200। ঠিক তেমনি এখানে তোমার যদি পাসওয়ার্ড দাও, দেখো পাসওয়ার্ডটা আমি দিচ্ছি। ঠিক আছে, দেওয়ার পর এখানে ক্যাপচার কোডটা দেওয়ার পর তোমাদের কাছে কিন্তু ইন্টারফেস খুলে যাবে ফর্ম ফিল আপের প্রসিডিওর। তাহলে এখানে কি হলো, তুমি লগ ইন করতে পারবে। ঠিক আছে, যদি তুমি পাসওয়ার্ড ভুলে যাও তাহলে তুমি প্রাইভেট পাসওয়ার্ড মারতে পারবে, এখানে কিন্তু রয়েছে। দেখো ওপেন হয়ে গেল। ঠিক আছে, পুরো ফুল একবারে হোম পেজে চলে আসলাম আমরা। পুরো একবার কি না, এখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো এখানে থেকে তুমি কিন্তু চারটেই, কিন্তু একটা ওয়েবসাইটের মধ্যে তোমরা কিন্তু চারটেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আইটিআই দেখতে হচ্ছে ই গ্রুপের জন্য যারা 8 পাস করেছো, এবং যারা এখানে 10 মাধ্যমিক প্লাস এম গ্রুপ আইটিআই এর। আবার এখানে পলিটেকনিক ফার্স্ট ইয়ারে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের জন্য, আবার পলিটেকনিক সেকেন্ড ইয়ার, অর্থাৎ একটা ফর্ম ফিল আপ ভালোভাবে শিখে যেতে পারলে তোমরা বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যান্ডিডেট রয়েছে, তোমার যেটা যে ডিপার্টমেন্ট সেটার উপর ডিপেন্ড করে তোমরা সেটা অ্যাপ্লাই করবে। তোমাদেরকে একটা প্রসিডিউর আমি দেখিয়ে দিচ্ছি, পলিটেকনিক ফার্স্ট ইয়ারের উপর ডিপেন্ড করে তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। দেখো এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, পেমেন্ট স্ট্যাটাস, ডকুমেন্ট স্ট্যাটাস এবং ভেরিফিকেশন স্ট্যাটাস। এখানে পেন্ডিং রয়েছে, অর্থাৎ আমি এখনো ফর্ম ফিল আপটা করিনি। তোমাদেরকে ডেমো দেখানোর জন্য অবশ্যই আমি একটা প্রোফাইল ক্রিয়েট করে নিয়েছি। এখানে আপডেট নাও, অর্থাৎ তোমার দেখো আমি ফর্ম ফিল আপ করার আগে রেজিস্ট্রেশন করেছিলাম, রেজিস্ট্রেশন করার পর এখানে আপডেট নাও দেখাচ্ছে, এখানে ক্লিক করবে। করার পর দেখতে পাচ্ছ এখানে ফার্স্ট নেম, মিডিল নেম, আমার নাম, টাইটেল সমস্ত দেওয়া গেছে, কিন্তু কি কি বাকি রয়েছে, অর্থাৎ যেখানে স্টার মার্ক দিয়েছে রেড কালারের স্টার মার্ক গুলো অবশ্যই সেগুলো অবশ্যই ম্যাগনেটারি দিতেই হবে। ঠিক আছে, দেখো এখানে লেখা আছে রিজিয়ন যেটা রয়েছে ধর্ম। তুমি প্রথমে দেখো ডেট অফ বার্থ দিলে, তারপর আধার কার্ডের নাম্বারটা অলরেডি আগেই দিয়ে রেখেছো। এখানে রিজিয়ন কি রয়েছে, ধর্ম তোমার কি আছে সেটা দেবে তোমরা। ঠিক আছে, দেওয়ার পর তারপরে তোমার কাস্ট যদি থাকে, তোমার এসটি এসসি ওবিসি যদি থাকে তাহলে দেবে। আমার যদি কাস্ট নেই, তোমাদেরকে আমি ডেমো দেখানোর জন্য অবশ্য লাইভে দেখাচ্ছি পুরো একবারে, তাহলে আমি এখানে রিজার্ভেশন করবো, অর্থাৎ তোমার জেনারেল। তারপরে দেখো যদি তোমাদেরকে ইকোনমিক্যালি যদি তোমরা যদি কোনো কোঠার অফিসের সুযোগ চাই, অর্থাৎ ডব্লিউবি এই সরি ইডব্লিউএস যদি কোঠায় যদি থাকো, তাহলে তোমরা ইয়েস করবে, কিন্তু যারা নেই তারা নো করবে। ওকে, তারপরে তোমরা দেখতে ফিজিক্যাল চ্যালেঞ্জে যদি থেকে থাকো তাহলে তোমরা ইয়েস অর নো করবে। ঠিক আছে, ইয়েস অর নো করবে। ঠিক আছে, বোঝা গেল। তারপরে এবারে দেখো, তারপরে নেক্সট হচ্ছে দেখো নো করলাম। ঠিক আছে, তারপর দেখো জেন্ডার, জেন্ডার যারা মেল ফিমেল আর হচ্ছে আদার্স যারা থাকবে তারা অবশ্যই দেবে মেল। তারপরে দেখো তারপর ম্যারিড কিনা, অর্থাৎ বিবাহিত কিনা নো করবে, যারা বিবাহিত তারা ইয়েস করবে। তারপরে অ্যাড্রেস, অ্যাড্রেসটা ফুল অ্যাড্রেসটা আমার টাইপিং করা ছিল, অবশ্যই তোমাদেরকে আমি ডাইরেক্ট করলাম, অর্থাৎ তোমরা ভিলেজ তোমাদের দেবে চৌরাঙ্গা, তারপরে তোমাদের দেবে পোস্ট অফিস দেবে, পুলিশ স্টেশন দেবে, ডিস্ট্রিক্ট দেবে, পিনকোড দেবে। অবশ্যই নিচের দিকে স্ক্রোল করলে দেখো এগুলো সব নিয়ে নিল, তোমাদের নেম অফ স্টেটটাও নিয়ে নিচ্ছে, কিন্তু নেম অফ ডিস্ট্রিক্ট নিচ্ছে না। নেম অফ ডিস্ট্রিক্টটা আমি আমার দিয়ে দিলাম। ঠিক আছে, দেওয়ার পর তারপর তোমাদের হচ্ছে নেম অফ ডিভিশন তোমার দিলাম। ঠিক আছে, সাব ডিভিশন কি আছে, ঠিক আছে, তারপরে তোমার পুলিশ স্টেশন কি আছে। ঠিক আছে, পুলিশ স্টেশন তোমরা দিয়ে দেবে, নাম অবশ্যই এটা লিখতে হবে। ঠিক আছে, হলো হলো তারপরে তোমার দেখো নিচেরটা দেখে পোস্ট অফিস, পোস্ট অফিস তোমরাও দিয়ে দিবে। হলো, চুয়াডাঙ্গা হয়ে গেল। এবার দেখো পোস্ট অফিসের পর হচ্ছে ডাইরেক্ট পিনকোড দেবে। ঠিক আছে, পিনকোডটা অটোমেটিক নিয়ে নিয়েছে, নেওয়ার পর তোমার ডাইরেক্ট এখানে চলে আসবে যে উইল টু অ্যাভেলেবল ভোগলেট ভোকেশনাল, অর্থাৎ তোমাদেরকে বলতে হচ্ছে যে কোনো কোঠার মধ্যে যদি ভোকেশনাল এবং তোমরা BSSD কোঠার মধ্যে নিতে চান, অবশ্যই আমি চাই না, অর্থাৎ যারা আইটিআই করেছে তাদের জন্য কিন্তু এটা, যারা অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর আইটিআই অ্যাডমিশন অনলি, যারা আইটিআই করে রেখেছো তাদের জন্য কিন্তু এটা, যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হবে তাদের জন্য নয়, যারা মাধ্যমিক দিয়ে অ্যাপ্লাই করছো তাদের জন্য কিন্তু নয়, যারা অ্যাপ্লিকেশন করবে আইটিআই করে। অর্থাৎ আমি নো করলাম। তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে কি লেখা রয়েছে, লেখা রয়েছে এখানে ইন কেস অফ ডবল যদি কোনো এখানে ডুপ্লিকেট যদি পেমেন্ট অর্থাৎ রিফান্ডেবল হবে না, সেটা কিন্তু বলে দিচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে না, দেখো ভালো দেখতে পাচ্ছ যে ডবল এবং ডুপ্লিকেট পেমেন্টের ক্ষেত্রে টাকা ফেরত হবে না। বুঝতে পারছো, অর্থাৎ তোমরা কোনো যদি ডুপ্লিকেট করে থাকো বা কোনো প্রবলেম হয়ে থাকে সেখান থেকে টাকা পেমেন্ট কোনো, অর্থাৎ রিফান্ডেবল ব্যাপারটা থাকবে না, পেমেন্ট ইজ নট রিফান্ডেবল। ঠিক আছে, তাহলে কি লিখছো না, টু সেম অ্যাকাউন্ট, অর্থাৎ তোমরা যদি একটা মানি ডিসপিউট করবে সেটা এখানে একটা অ্যাকাউন্ট নাম্বার দেবে, সেটা স্পেসিফিকেশন করার জন্য আমি একটা স্পেসিফিকেশন দিয়ে দিলাম। ওকে, স্পেসিফিকেশন দিয়ে দিলাম। ওকে,
দেওয়ার পর আমার কোনো লাগবে না যেহেতু মানি রিসিভ, তাহলে সেখানে সেভ করবে। সেভ করার সাথে সাথে তোমাদের সাকসেসফুল অপশন দিয়ে দিবে, দেখতে পাচ্ছ সাকসেসফুল দেখিয়ে দিল। এবারে কি হলো না, আমার আপডেট হয়ে গেল প্রোফাইলটা। আর এখানে দেখতে পাচ্ছ যেহেতু আমি ফার্স্ট ইয়ার দিয়ে একটা ডেমো দেখাচ্ছি, তোমাদের এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই নাও। এখানে কি হলো না, অ্যাপ্লাই নাও যখনই অপশনটা আসবে সেখানে ক্লিক করবে। ঠিক আছে, অ্যাপ্লাই নামের উপর ডিপেন্ড করে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথমে স্কুলের নাম দিতে হবে তোমাদেরকে। দেখতে পাচ্ছ তোমরা কোন স্কুল থেকে মাধ্যমিক পাস করেছো, তারপরে তোমাদের মাধ্যমিকে রাজ্যের কোন বোর্ড ছিল। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে বেশিরভাগই তোমরা আছো। ঠিক আছে, তারপরে তোমরা মাধ্যমিকের সমতুল্য কোন বোর্ড থেকে মাধ্যমিক স্ট্যান্ডার্ড বোর্ড পাস করেছো। ঠিক আছে, এবং তোমাদের মার্কশিট কত ছিল। ঠিক আছে, বোর্ডের মোট নাম্বার কত ছিল, তারপরে এখানে তুমি কত পেয়েছো, অর্থাৎ তোমাদের প্রাপ্ত নাম্বার কত পেয়েছো, মোট প্রাপ্ত নম্বর ওই নাম্বারের মধ্যে কত পেয়েছো। ঠিক আছে, আমি এগুলো সব পুট আপ করছি না, তোমরা অবশ্যই এগুলো পুট আপ করে করে পড়ে পড়ে কিন্তু করবে, খুব সিরিয়াস ভাবে করবে ফর্ম ফিল আপটা। ফুল মার্কস কত ছিল, ফিজিক্যাল সায়েন্সে কত ছিল, তার অফ 10 মার্কস, মানে তোমার কত ভৌত বিজ্ঞানে মোট নম্বর কত ছিল, 100 ছিল, 100-এর মধ্যে তুমি ভৌত বিজ্ঞানে কত পেয়েছো, ফিজিক্যাল সায়েন্সে। ঠিক তেমনি গণিতে অর্থাৎ ম্যাথামেটিক্সে কত পেয়েছো, 100-এর মধ্যে এখানে 100 হবে, এখানে 100-এর মধ্যে কত পেয়েছো সেটা লিখে দেবে। তারপরে দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে LLT কোটার সুবিধা নিতে চান, অর্থাৎ নো ইয়েস করবে যারা নিতে চাইছো ইয়েস, যারা নো। অর্থাৎ ল্যান্ড লুজার কোটা অনেকের থাকে অনেকের থাকে না, যাদের থাকবে ইয়েস, তাদের থাকবে না নো। তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে যাদেরকে বলা হয় যে টিউশন ফি ওইটার যে দেখা আছে TFW কোটার জন্য নিতে চান ইয়েস অন্য, যারা নিতে চাইছো ইয়েস, তারপর না করবে নো। ঠিক আছে, তারপর ঠিক তেমনি দেখতে পাচ্ছ এক্স সার্ভিসম্যান যারা রয়েছে অর্থাৎ প্রাক্তন সেনাবাহিনীর কোনো কোটা নিতে চান কি ইয়েস অন্য, যারা তাকে তাকে করে সেভ করবে। যেহেতু সেভ করবে, যেহেতু আমি ফিল আপ করিনি সেই জন্য সেভের অপশনটা আমাকে এখানে দিচ্ছে না। ওকে, যখনই তোমরা সেভ করবে তখন তোমাদের কাছে একটা পেমেন্ট বলে অপশন আসবে। ঠিক আছে, তোমাদের কাছে পেমেন্ট বলে অপশন, আমি দেখো মেন মেনুতে চলে যাচ্ছি আবার তোমাদের কাছে। ঠিক আছে, মেন মেনুতে চলে গেলাম, অর্থাৎ এখন এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা তোমাকে সাকসেসফুল দেখাবে। বোঝা গেল কি বললাম, তখন তুমি অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা তোমার কাছে সাকসেসফুল দেখাবে। এবার পেমেন্ট মেথডটা, সেখানে পেমেন্ট স্ট্যাটাসটা দেখবে তোমাদের অনলাইন মেথড, ব্যাংকিং মেথড সমস্ত ডিটেলস আসবে। এবার তুমি যদি ফোন পে থেকে করো, পেটিএম থেকে করো অবশ্যই করতে পারো, এবং তুমি চালান কাটতে পারো স্টেট ব্যাংকের, কোনো চাপ নেই। কিন্তু প্রবলেম হয়ে যাবে এই ডকুমেন্টস ভেরিফিকেশনের কাছে। ডকুমেন্টস স্ট্যাটাস যেখানে আছে, ডকুমেন্টস ভেরিফিকেশন অনেকে মোবাইল থেকে অনেকে ছবি তুলে মোবাইলকে আপডেট করে। আমি সবাইকে রিকোয়েস্ট করবো যারা দেখছো ভিডিওটা, অবশ্যই সার্ভার ক্যাপ অথবা কোনো ল্যাপটপ বা পিসির মাধ্যমে করো, যাতে করে তোমাদের কত কেবির মধ্যে ছবি বলেছে, কত কেবির মধ্যে পিকচার সিগনেচার সমস্ত লাগবে, সেগুলোকে আগে থেকে সিলেক্টেড করে ফাইল করে তবে আপলোড করবে। তারপরে তোমরা দেখতে পাবে এই তিনটে পুরো সাকসেসফুল দেখিয়ে দিলে পেন্ডিং দিকে, তারপরে এখানে ভেরিফিকেশন স্ট্যাটাস তোমার সাকসেসফুল হলে তুমি তবে ভাববে যে তোমার ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়েছে। ওকে, হওয়ার পর প্রিন্ট আউট করে তোমাদের কাছে ওটা ফর্ম ফিল আপের অ্যাপ্লিকেশন ডেটটা রেখে দেবে। তারপরে যখন স্টেট কাউন্সিলিং থেকে তোমাদের যখন মেরিট লিস্ট বেরোবে তখন তুমি দেখতে হবে কোন কলেজ পাচ্ছ কি পাও না, তারপরে কিভাবে কাউন্সিলিং করতে হবে, কোন কলেজ আগে লাগলে তুমি পাবে, কোন কলেজটা বেস্ট হবে তোমার জন্য, তুমি কত নাম্বার ছিল, তুমি কোন কলেজ পেতে চাইছো, সমস্ত বিষয় পরবর্তীকালে ভিডিওতে নিয়ে আসবো আমি। অবশ্যই যারা প্রথম আসছো আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব পাশ থেকে বেল আইকন অন করে এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। আর এর পরবর্তীকালে যত আপডেট থাকবে সমস্ত আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। ওকে, তো এরকম করে তোমরা ফর্ম ফিল আপটা করো। যদি কোনো ফর্ম ফিল আপ করতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং টেলিগ্রাম চ্যানেলেও বলতে পারো, কোনো চাপ নেই। তার উপর ডিপেন্ড করে আমি অবশ্যই রিপ্লাই এবং হেল্প করে দেবো। তার উপর ডিপেন্ড করে তোমরা ফর্ম ফিল আপটা করো এবং শান্তি শৃঙ্খলাভাবে ফর্ম ফিল আপটা করো। কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, এন্ডিং ডেট কবে, সেটা কিন্তু তোমাদের কিন্তু এখানে পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছে। ঠিক আছে, যারা এখনো জানো না পিডিএফটা জানো না যে তিনটে পিডিএফ কোথায় পাবো, তাদেরকে আমি এক কটি জাস্ট বলে দিচ্ছি, এখানে দেখে নাও। এখানে দেখতে পাচ্ছ যে এখানে ইনফরমেশন যে ব্যুরো আছে, এখানে তোমরা দেখো ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই ইনস্ট্রাকশনটা একটু পড়ে নেবে। সবাই ইনস্ট্রাকশন পড়ে নেবে, যারা ফর্ম ফিল আপ করছো, ধরো পলিটেকনিক ফার্স্ট ইয়ারে আছো, পলিটেকনিক ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং আইটিআই যারা আছো। আমি ধরলাম পলিটেকনিক ফার্স্ট ইয়ারের জন্য, পলিটিক্যাল যারা করছো, অলরেডি পলিটেকনিক যারা করছো, পলিটেকনিক ফার্স্ট ইয়ারে যারা অ্যাডমিশন নেবে, তাদের জন্য এই পিডিএফটা আছে। পুরো দেখে নেবে যে ইনফরমেশন ব্যুরো কি কি রয়েছে, তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে গেলে কি কি কাছে রাখতে হবে, কি কি রাখতো, সমস্ত বিষয়টা দেখে নেবে। এটা আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো। এটা সেকেন্ড ইয়ার এবং আইটিআই সমস্ত পিডিএফ গুলো তোমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো। অথবা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, সেখান থেকে ফর্ম ফিল আপ করো। এবং তোমাদের দেখো এটা ওপেনিং ডেট তোমাদের কিন্তু 23 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে। ঠিক আছে, এবং লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ অনেক দিন রয়েছে টাইম, অর্থাৎ ফেব্রুয়ারি মাস, মার্চ মাস, এপ্রিল, মে, অর্থাৎ তোমাদের লাস্ট ডেট সাবমিশন অনলাইন কিন্তু অনেক দিন ধরে ফর্ম ফিল আপ তোমাদের চলবে।
কারণটা হচ্ছে এই তো তোমাদের মাধ্যমিক পরীক্ষা হলো, রেজাল্ট বেরাবে, তার উপর ডিপেন্ড করে অনেক কিছু প্রসিডিউর আছে, তো সেই জন্য অনেকটা টাইম দিয়েছে, 15ই মে পর্যন্ত তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ চলবে, কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, এবারে ইনস্ট্রাকশন যেগুলো আছে সেগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়ে নিতে হবে, যে তোমার ডেট অফ বার্থ কি হতো, অ্যাপ্লিকেশন প্রসিডিউর কি, তোমাদেরকে কি কি কোন কোন ডিপার্টমেন্ট আছে, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক, অনেক ডিপার্টমেন্ট আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে 43টা ডিপার্টমেন্ট আছে, অর্থাৎ তোমরা যে ডিপার্টমেন্টে ইন্টারেস্ট হচ্ছে তার ডিপার্টমেন্ট নেবে। তারপরে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন প্রসিডিউর কি কি আছে, তোমাদের ফর্ম ফিল আপে কবে থেকে ডেটটা বলে দিলাম। এবার টাকা কত করে কাটবে, দেখো অ্যাপ্লিকেশনের জন্য তোমাদের ফার্স্ট ইয়ার অ্যাডমিশন হতে গেলে 450 টাকা করে খরচা হবে অ্যাডমিশনের জন্য, এবং কন্যাশ্রী যাদের 250 টাকাও খরচা হবে না, 225 টাকা খরচা হবে। ওকে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফি যেগুলো আছে এগুলো তোমরা আগে দেখে নিয়েছো পিডিএফটা দেখে আশা করি। যদি না দেখে থাকো এই পিডিএফ গুলো আমি লিঙ্ক, তো এই পিডিএফ গুলো পুরো একবারে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি, সেখান থেকে ডাউনলোড করে দেখে নাও। এবং প্রত্যেকটা স্টেটে কতগুলো করে পলিটেকনিক কলেজ সেগুলো কিন্তু দেখতে হবে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, এখানে সব প্রসিডিউর গুলো লেখা আছে। এটা শুধুমাত্র পলিটেকনিকে, মানে পলিটেকনিক কলেজে ভর্তি হওয়ার ফার্স্ট ইয়ারে। ঠিক আছে, দেখো লেখা আছে ডিপ্লোমা ফার্স্ট ইয়ার, আর সেকেন্ড ইয়ারের জন্য এই পিডিএফটাও তোমাদেরকে আমি অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু দেখে নেবে। এখানে কিন্তু লাস্ট ডেট কিন্তু 1 রয়েছে। ঠিক আছে, যদি কোনো প্রবলেম হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে যত পারবে কমেন্ট করে দেখাও, তার উপর ডিপেন্ড করে, কমেন্টের উপর ডিপেন্ড করে আমি নেক্সট ভিডিওতে আবার সেটাকে ক্লিয়ার করে দেবো। ওকে, তো আজকে এইটুকুই ছিল তোমাদের ফর্ম ফিল আপ। ঠিক তেমনি আইটিআই এর ক্ষেত্রেও দেখতে পাচ্ছ এখানে ইনস্ট্রাকশন রয়েছে, অতএব এই পিডিএফ গুলো আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিচ্ছি। যার যেখানে প্রবলেম আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, তার উপর ডিপেন্ড করে তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি অবশ্যই সমস্ত জিনিস ক্লিয়ার করে দেবো। ওকে, তো এইটাই তোমাদের কাছে ইনফরমেশন ছিল, যারা এখন টেলিগ্রাম চ্যানেল জয়েন করেন টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও, এবং অবশ্যই ইঞ্জিনিয়ার পাঠশালা বাই শুভঙ্কর মন্ডল যেটা রয়েছে সেটা সার্চ করে নিয়ে তোমরা অবশ্যই ক্লাসগুলো করতে পারো পরবর্তীকালে, কিন্তু প্রথম আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। আর এই ডিটেলসটা তোমাদেরকে ফর্ম ফিল আপ কিভাবে করতে হবে না করতে হবে সমস্ত ডিটেলস বলে দিলাম। অবশ্যই এটা প্রচুর ইম্পর্টেন্ট একটা ভিডিও, অবশ্যই তোমরা বন্ধুর সঙ্গে শেয়ার করো। আর যারা প্রথম আসছো লাইক কমেন্ট করতেই হবে, অবশ্যই তোমাদের সাপোর্টটা আমাকে আরো মোটিভেট যোগায়, যাতে করে পরবর্তীকালে ভিডিওটা আরো ভালোভাবে করতে পারি। ওকে, সো দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট ক্লাসে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। অতএব ভিডিওটা ভালো হলে অবশ্যই তোমরা বন্ধুর সঙ্গে যত পারবে শেয়ার করো। ওকে, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও।